আপনি যদি ইতিহাস, পুরনো সভ্যতা, রাজাদের ব্যবহার করা জিনিস, হাজার হাজার বছরের পুরনো মূর্তি, ব্রোঞ্জের শিল্পকর্ম, কয়েন, প্রাণী, ডাইনোসর, জীবাশ্ম এবং প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ট্রেনটায় আসলাম, এটাই আবার চলে যাচ্ছে তাম্বারাম চলে যাচ্ছে এই ট্রেনটা। সো কিভাবে যাব, কত টাকা খরচ এবং কিভাবে আসলাম চেন্নাই ইগমোর, সবটা এই ভিডিওতে দেখতে পাবেন। AAV Vlogs। সো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে গাইস। এই যে জাস্ট দেখুন, আমরা যাবো এটাতে। তাড়াতাড়ি এসো। আমার বন্ধু আসছে সোহেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AAV আনাদার ব্লগস ভিডিও। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি সেই ভারতের দ্বিতীয় দীর্ঘতম চেন্নাই মিউজিয়াম। খুব রিস্ক, তাড়াতাড়ি চাপলাম, ছেড়ে দিল এই যে গাইস। তো আমরা ফাইনালি চেন্নাই ফোর্ট থেকে চলে যাচ্ছি সেই চেন্নাই ইগমোর, এবং ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই আমাদের আজকের পুরনো চেন্নাই মিউজিয়াম। আশা করছি খুবই ভালো লাগবে, এবং সেই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন যে কত সুন্দর লাগছে। চেন্নাই ফোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গাইস, চলো লেটস গো গাইস। দেখো, সো আজকে আমি আর আমার বন্ধু সোহেল দুজনেই যাচ্ছি সেই চেন্নাই মিউজিয়াম, এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকের সেই ঐতিহাসিক 175 বছরের সেই ঐতিহাসিক চেন্নাই মিউজিয়াম, মানে যাকে বলা হয় চেন্নাইয়ের জাদুঘর, ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাদুঘর। তো পুরো ইতিহাসটা দেখার জন্য আজকে জার্নিটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাদের গাইস লোকাল ট্রেনের ভ্রমণ, পুরো জার্নিটা একদম অসাধারণ হচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জাস্ট দেখুন গাইস, দেখুন দিন, দেখুন এটা হচ্ছে গ্রেট চেন্নাই কর্পোরেশন গাইস। সেই লাগছে, সেই লেভেলের সিন গাইস। তো ফাইনালি আমরা চলে আসলাম চেন্নাই ইগমোর, এবং এখানে নামবো সেই চেন্নাই ইগমোর। নামার পরে আপনাদেরকে দেখাবো, এই যে জাস্ট দেখুন, আমরা আদেও জানি না কোথায় কি আছে না আছে গাইস। তো লোকেশন দেখো গাইস। সো ফাইনালি চেন্নাই ইগমোর চলে আসলাম, এই যে চেন্নাই ইগমোর, জাস্ট দেখুন। আজকে সেই যাত্রাটা শুরু করেছি একদম চেন্নাই পোর্ট থেকে, এবং চেন্নাই পোর্ট থেকে আমরা চলে আসলাম চেন্নাই ইগমোর। মানে আমাদের বলতে গেলে চলে এক কথায় একটা স্টেশনের পর, মানে চেন্নাই ফোর্টে চাপলাম, পার্ক টাউন, তারপরেই চেন্নাই ইগমোর, এবং এই ইগমোরে নেমে আমাদেরকে পায়ে হাঁটতে হবে মোটামুটি 10 মিনিট, হেঁটেই আমরা চলে যাব সেই গভর্নমেন্ট মিউজিয়াম। আমি আছি এখন চেন্নাই ইগমোর স্টেশনে। এটির সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে সব কিছু জানতে। চেন্নাই ইগমোর 11টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 11টি ট্র্যাক রয়েছে। প্ল্যাটফর্ম 1 থেকে 3 তুলনামূলক ছোট এবং কম দূরত্বের ট্রেনের জন্য ব্যবহার হয়। প্ল্যাটফর্ম 4 থেকে 7 প্রধান গম্বুজের নিচে অবস্থিত, এবং এগুলো দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের জন্য ব্যবহার হয়। 10 থেকে 11 মূলত শহরতলির লোকাল EMU ট্রেনের জন্য নির্ধারিত, যা সরাসরি চেন্নাই মেট্রো স্টেশনের প্রবেশদ্বার। এই স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় 1905 সালে সেপ্টেম্বর মাসে, এবং 1908 সালের 11ই জুন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি তৈরি করেছিল সাউথ ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। বিখ্যাত ব্রিটিশ স্থপতি হেনরি আরভিন এই ঐতিহাসিক ইন্দো সারাসেনিক শৈলীর লাল ইটের বিল্ডিংটি নকশা করেছিলেন। আর এই চেন্নাই এগমোর হলো মূলত দক্ষিণ ভারত এবং দক্ষিণ তামিলনাড়ুর প্রবেশদ্বার। এখান থেকে অন্যান্য রাজ্যেও যাওয়া যায়, যেমন
কেরলার তিরুবনন্তপুরম, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার কিছু অংশ যেমন হায়দ্রাবাদ। সো পুরোটাই আমরা বলছি এইভাবেই। চেন্নাই ইগমোর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গাইস, এবং চেন্নাই ইগমোর থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি পায়ে হেঁটে। দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি আমাদেরকে মাত্র 10 মিনিট হাঁটতে হবে। 10 মিনিট হাঁটার পর আমরা সেই গভর্নমেন্ট মিউজিয়ামে পৌঁছাবো, এবং ওখানে গিয়ে তাদের আমাদের ভারতের এবং ভারতের বাইরে কিভাবে টিকিট করতে হবে সম্পূর্ণ ইতিহাসটাই বুঝবো। কোনো অসুবিধা নেই, তো চলো। ফাইনালি আমি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখতে পাচ্ছেন অটো এখানে প্রচুর দাঁড়িয়ে আছে, আর এইখান থেকে আমি চলে যাব হেঁটে। সো বন্ধুরা, এই যে আমরা ফুটপাথ ধরে হেঁটে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন হেঁটে যাচ্ছি, কারণ আপনাদেরকে দেখাতে দেখাতে গেলে আপনারা বুঝতে পারবেন কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে। সম্পূর্ণ গাইড করতে করতেই যাচ্ছি, ওই জন্যেই আমি আরও নিজে থেকে হেঁটে যাচ্ছি। ইচ্ছা করলে আমি অটো বুক করতে পারতাম, বাট 1 কিলোমিটার মাত্র 10 মিনিট, বারবার বলছি 10 মিনিট হেঁটেই কিন্তু আমি পৌঁছে যাব। একটা আনকমন জায়গা, এবং আমরা দুই বন্ধু হুট করে চলে আসলাম সেই চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম, তাই কি না বন্ধু? তো এখানে আমরা ম্যাপ দেখে পুরো ম্যাপ দেখে দেখে যাচ্ছি গাইস। এটা একটা মজা যে আনকমন জায়গায় কিভাবে যেতে হয়। একটা সাহস দরকার আছে, পুরো প্রচুর সাহস আমারও আছে। তো আমি এটাই বলবো যে তোমরা যাই করো তাই করো, চেষ্টা করলে সবকিছু করা যায় গাইস। আপনারা তখন পায়ে হেঁটে যাবেন, একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে বিল্ডিংটা, এটা যত সম্ভব আমার মনে হয় এটা হচ্ছে মেট্রো লাইন। তো বিল্ডিংটা এত সুন্দর লাগছে, ভিউটা দেখুন চারিদিকে সেই লেভেলের ভিউ। তো আমরা চলে যাবো একটু তাড়াতাড়ি। আগামীকাল 15ই আগস্ট 1947 সালে ভারতে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এই 200 বছর ব্রিটিশ শাসনের পর আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়। এই স্বাধীনতা আন্দোলনে যারা ছিলেন, ভূমিকা পালন করেছেন, তারা হচ্ছে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু। 1947 সালের 15ই আগস্ট রাতে জওহরলাল নেহরু দিল্লির রেড ফোর্ট থেকে প্রথমবার স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। অর্থাৎ আগামীকাল 80তম স্বাধীনতা দিবস হতে চলেছে। এটা আমরা অবশ্যই সবাই মিলে পালন করব। আর এখানে আমি দেখতে পাচ্ছি এই যে স্কুটি চার্জার, মানে এইখানে আপনারা দাঁড়িয়ে চার্জ দিতে পারেন। এই যে একজন ব্যক্তি চার্জ দিল, খুব ভালো লাগলো দেখে। ভাই এটা কি হলো আমাদের সঙ্গে? পানিতে ভিজতে ভিজতে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট। তাহলে ভাবুন কত কষ্ট করে ভিডিও করছি। 1 বাই 1 রোডে এই যে যাচ্ছি, প্রচুর গাড়ি আসছে আমার পেছন থেকে, আর ভীষণ বৃষ্টি। যা সিনটা দেখুন, যাই সিনটা দেখুন, সিনটা। এই যে মিউজিয়াম ডান দিকে ভাই, এই যে ডান দিকে মিউজিয়াম, ডান দিকে রাস্তাটা। এই যে ভাই মিউজিয়াম লেখা আছে, তীর চিহ্ন। এই সাইডে যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে, এই যে অলরেডি আমার বন্ধু হাঁটতে লেগেছে। আর বলতে বলতেই চলে আসলাম গভর্নমেন্ট মিউজিয়াম, চেন্নাই জাদুঘর। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এইখান থেকে আপনারা টিকিট কেটে চলে যাবেন। এটা শুধু ভারতবর্ষের নাই, এখানে আছে বিভিন্ন দেশের মানুষ। আমি আমার সামনে দেখতে পাচ্ছি দুজন মেয়েকে, দেখে মনে হচ্ছে তারা আমেরিকা থেকে এসেছে সব। এই সাদা বিল্ডিং এর সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ডক্টর এডওয়ার্ড ব্যালফোর। ইনি ছিলেন এই সরকারি জাদুঘরের মেন দায়িত্ব কর্মকর্তা। আমার জীবনে আমি প্রথমবার এসেছি এই আই লাভ ইগমোর, মানে চেন্নাই জাদুঘরে। সো আমার খুব ভালো লাগছে, তো আপনাদেরকে পুরোটা দেখাবো। তো চলুন। আজকের সেই জাদুঘর হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম জাদুঘর, আর এই দিকে হচ্ছে সেইখানে আমরা দেখতে পাবো অ্যার্কোলজি সেকশন, জিওলজি সেকশন, বোটান সেকশন, জিওলজি সেকশন, নমিনেশন সেকশন আর ব্রোঞ্জ গ্যালারি, সবকিছু পাবো আমরা এই ভিতরে গেলে। এবং আমি এটাই বলতে চাই, আমাদের সেই পশ্চিম বাংলায় হচ্ছে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে চেন্নাই ইগমোর। সব বন্ধুরা আমি এটাই বলবো, এটা আমার অনেক দিনের আশা ছিল। আজ আমি চলে এসেছি সেই চেন্নাই মিউজিয়াম। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এই মিউজিয়ামে ঘুরতে হলে আমাকে প্রথম টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। প্রথমত টিকিট কেটে নিয়েছি, তারপরে এই দিকে চলে যাবে ডাইনোসর, প্রাচীন সেই 175 বছরের এই মিউজিয়াম। আমার আজ সার্থক হলো এই মিউজিয়ামের ভিতর দিকে, মানে আমি ঢুকবো।
এখন আমি যাব সেই মিউজিয়ামের ভিতর। ফাইনালি আমি টিকিট কেটে নিয়েছি গাইস, মাত্র 50 টাকা নিয়েছে। এবং এই টিকিট কাটার পরে আমাদেরকে চলে যেতে হবে এই ভিতরে এবং এখানে দেখতে হবে। তো ফাইনালি আমি আজকে টিকিট কাটার পরে এইটা দিয়ে ঘুরবো। এইখানে ডাইনোসর, হাতি, সাপ, যত জীবজন্তু, পশু পাখি সব কিছু আছে। আজকে আমি দেখাবো সেই 175 বছরের পুরনো চেন্নাই মিউজিয়াম। এটা হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম মিউজিয়াম। আমাদের প্রথম হচ্ছে কলকাতায় অবস্থিত, যেটা আমার বাংলার বুকে অবস্থিত, পশ্চিম বাংলায়, যেটা হচ্ছে প্রথম। আর এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম চেন্নাই মিউজিয়াম, চেন্নাই জাদুঘর বলা হয় একে। তো ফাইনালি আমি চলে এসেছি এই জায়গাতে এবং দেখাতে চলেছি আপনাদেরকে সেই জায়গাটা। তো চলুন লেটস গো ভিতরে, সবাই যাচ্ছে যাই। তো আমি ভিতরে অলরেডি চলে যাচ্ছি, প্রচুর মানুষ যাচ্ছে। इधर है, मैं आप देखवा जाओ कॉइन्स गैलरी। इधर कॉइन्स गैलरी, इधर आओ। मेन बिल्डिंग है नंबर 1। এই অপরূপ সৌন্দর্য সেই চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়ামটি যে নকশা তৈরি করা হয়েছে সেটাই এখন দেখানো হচ্ছে আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুরোটা সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, সেই জিনিসটা একটা কাচের মধ্যে রাখা হয়। আমরা চলে আসলাম ব্রোঞ্জ গ্যালারি। সেই 90 দশক থেকে দশম দশক পর্যন্ত যে বিখ্যাত গ্যালারি হয়েছে, যাকে বলা হয় চোল সাম্রাজ্যের সময় চোল রাজারা এই দক্ষিণ ভারত শাসন করেছিলেন। এই সময়ে ভাস্কর্য ও ধাতব শিল্প এমন উচ্চতায় পৌঁছেছিল যে আজও বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এই শিল্প নিয়ে পড়াশোনা করেন। এই গ্যালারির অনেক মূর্তির বয়স 800 থেকে 1000-এরও বেশি। আমরা অনেকেই শুনেছি সেই নাগ নাগিনীর গল্প, আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই নাগ নাগিনী সাপের মূর্তির সামনে। নটরাজ হলেন ভগবান শিবের নিত্য রূপ। হিন্দু দর্শনে এই নিত্য সৃষ্টি, পালন এবং ধ্বংস এই 3 শক্তির প্রতীক। দেখুন শিবের 4টি হাত, চারপাশে আগুনের বৃত্ত, এক পা তুলে নাচের ভঙ্গি এবং নিচে একটি বামান আকৃতির অসুরের ওপর দাঁড়িয়ে আছে। প্রতিটি অংশে আলাদা অর্থ রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে পাথর। এখানে কিন্তু বিভিন্ন রকমের লেখা আছে, সব আগেকার সেই শিল্পীদের তৈরি পাথরের ওপর ডিজাইন করে লেখা আছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই যে, আর এই যে ডেভেলপমেন্ট অফ তামিল স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে গভর্নমেন্ট মিউজিয়াম। এই ধরনের ব্রোঞ্জ মূর্তি তৈরি করে সেই সময়ে লস্ট ওয়াশ কাস্টিং নামে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হতো। প্রথমে মোম দিয়ে মডেল বানানো হতো, তারপর মাটির ছাঁচ তৈরি করে গলিত ব্রোঞ্জ ঢালা হতো। ছাঁচ ভেঙে বের করা হতো একটি মাত্র মূর্তি। তাই প্রতিটি মূর্তি ছিল একেবারে অন্যান্য এবং দেবদেবীর ব্রোঞ্জ মূর্তি। এই গ্যালারিতে শুধু নটরাজ নয়, আরও অনেক ব্রোঞ্জের মূর্তি রয়েছে। এখানে শিব, পার্বতী, বিষ্ণু, লক্ষ্মী, গণেশ, কার্তিকেরও বিভিন্ন সাধু সন্তোষের মূর্তি সংরক্ষিত আছে। প্রতিটি মূর্তির মুখের অভিব্যক্তি, পোশাক, গয়না এবং অলংকার এত সূক্ষ্মভাবে তৈরি যে ভাবতেই অবাক লাগে। প্রায় 1000 বছর আগে এগুলি তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, মূর্তির চোখ, আঙুল, চুলের নকশা, গয়না, মুকুট সব কিছু অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হয়। এই কাজগুলি কোনো আধুনিক মেশিন দিয়ে নয়, দক্ষ শিল্পীদের হাতে তৈরি হয়েছিল। এই কারণেই চোল যুগের ব্রোঞ্জ শিল্পীকে বিশ্বের অন্যতম সেরা ধাতব শিল্পী হিসাবে ব্যবহার করা হয়। আমার ভালোই লাগছে সেই পুরনো ইতিহাসের সম্পর্কে জেনে এবং ইতিহাস আপনাদেরকে তুলে ধরছি। আর এই ব্রোঞ্জ ইতিহাস বলে না, যারা জাদুঘরকে ভালোবাসেন এবং সব কিছু নিজের মতো করে দেখতে চান এবং ইতিহাস ভালোবাসেন, তারাই কিন্তু এই মিউজিয়ামে আসবেন এবং দেখবেন। আমার মনে হয় 100% আপনাদেরকে ভালো লাগবে, কারণ আমার মন থেকে বলছি, আমার ভীষণই ভালো লাগছে। আমার চোখের সামনে যে পশুগুলো দেখতে পাচ্ছি, ভাই রে ভাই, এগুলো আমি
জীবনেও ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিসগুলো দেখতে পাবো খুব কাছ থেকে। তো বন্ধুরা, এগুলো 175 বছরের পুরনো এবং সেই জিনিসের মানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে এই মিউজিয়ামে। টিকটিকি এবং বহু রকমের এই যে সব কাচে বাঁধানো আছে গাইস, বুঝতেই পারছেন সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের পশু, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি। আর আমার সামনে দুটো দেখতে পাচ্ছি হাতির মাথা, যেগুলো কঙ্কাল হয়ে পড়ে আছে, মানে রাখা আছে। আর এই যে কি ধরনের প্রাণী ভাই, বুঝতে পারাই মুশকিল। তাই এগুলো লেখা আমি যতটা পেরেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা হলো হরিণের কঙ্কাল, যেটা আমরা বুঝতেই পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পর আমি বুঝতে পারলাম যে ওটা হরিণ ছিল। তাছাড়াও আমি জীবনে এরকম গ্যালারিতে দ্বিতীয়বার ঢুকছি, মানে আমাদের পশ্চিমবাংলায় প্রথম ঢুকেছিলাম, যেটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে চেন্নাই মিউজিয়াম, চেন্নাই জাদুঘর এটা। তো এখানেও আমার ভীষণ ভালো লাগছে। এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, কঙ্কালগুলো সব কিছু রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে সেই বিরাট বড় একটা ধামাকা একটা তিমি মাছ, তার একটা কঙ্কাল। ভাই রে ভাই, কি দেখলাম নিজের চোখে, আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, দেখো। হ্যাঁ, আর এইখানে একটা ভয়ানক কঙ্কাল, যেটা অসাধারণ লাগছে। এর নাম হলো বাঁদর, যেটা মানুষ রূপে আরও একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা বাঁদর, যা মানুষের মতো দেখতে অবিকল সব কিছুই। সে ডালে ডালে ঘুরে বেড়ায়, উঠতে পারে। তাই এর কঙ্কালটাও আমরা দেখে বুঝতে পারলাম। ফাইনালি আমি ডাইনোসর দেখতে পেয়ে গেছি গাইস। জাস্ট আওয়াজ করছে দেখুন এবং শুনুন। ওয়াও, কি লাগছে ডাইনোসরটা। এইবার আমি চলে আসলাম সেই স্নেক মানে সাপের ঘরে। ভাই, কি ধরনের সাপ নাই বলুন। এখানে পৃথিবীর যত রকমের সাপ আছে ভাই এই ঘরে। আর তার পাশেই রয়েছে টিকটিকি, যা আমি জীবনেও এরকমভাবে দেখিনি। বিভিন্ন ধরনের সেই টিকটিকি, এগুলোও সেই অসাধারণভাবে রাখা হয়েছে কাচের ভিতরে। সে ভাই রে ভাই, আমি ভীষণ খুশি। আমার সামনে ওই সেই আফ্রিকা জলহস্তি গাইস, আর পাশে আমার আফ্রিকার লায়ন ভাই, সিংহ চলে এসেছে আমার কাছে। ওয়াও, জাস্ট অসাধারণ। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তো বন্ধুরা, ये वीडियो ओ गाइस, मेरा वीडियो वायरल हो जाएगा, फेमस हो जाएगा, दूसरा वाला वीडियो इधर से कोई इधर देना। আর এগুলো হচ্ছে হরিণ ভাই, দেখুন 4-4টে হরিণ আমার সামনে। তো আর পাশে ভাই ও চিতাবাঘ শিকার করছে, দেখতেই পাচ্ছেন গাইস। আর পাশে হচ্ছে দুটো সেই পাহাড়ি ছাগল, এবং তার পাশে ভাই টাইগার, আমাদের সেই চিতাবাঘ, যাকে দেখে আমি অবাক হয়ে গেলাম সব বন্ধুরা। এবং তার পাশেই দেখতে পাচ্ছি আমরা কিন্তু তিমি মাছ। তো চলুন সেই তিমি মাছ দুটো দেখাচ্ছি গাইস। এই যে জাস্ট দেখুন গাইস, আমার সামনে এটা হচ্ছে ডলফিন গাইস, ডলফিন ছিল, জাস্ট অ্যামেজিং লাগছে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের সেই বক দেখতে পাচ্ছি, তার মধ্যে এটা আমার খুব চেনা মনে হচ্ছে। আর এই যে আমি একটু সেলফি তুলে নিচ্ছি গাইস, জাস্ট অসাধারণ একটা ভূতের মতন, কি এটা আমি নিজেও বুঝতে পারছি না। এই যে আর সামনে ক্যামেরা করে নিচ্ছে আয়নাতে, আমি আর আমার বন্ধু সোহেল। তো তার পাশেই দেখতে পাচ্ছি ভাই তিনটে পাথরে ভাই কি লেখা আছে, সেই আদিম যুগের পাথর, সেই পুরনো। তাই আমি ভাবছি যে কি দেখে আমি বুঝতে পারবো। তো আপনারা যদি কেউ বুঝতে পারেন তো অবশ্যই লাস্টে কমেন্ট করবেন। এই শিল্প ঐশ্বর্য যে করেছে ভাই, সেই শিল্পীদের অবিরম ভালোবাসা, এবং এই শিল্পীদের তুলনা নেই, জাস্ট অসাধারণ। আর এখানে মিউজিয়াম, ওয়াও শেষ গাইস। তো ফাইনালি আমি চলে আসলাম বাইরের দিকে, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন পুরো বাগানটা। এটা হচ্ছে পেছন ব্যাক সাইড।
আর এই সন্ধ্যের সময়টা এত সুন্দর লাগছে, লাইটগুলো দীপ দীপ করে জ্বলছে, ভীষণই ভালো লাগছে। এই থিয়েটার মিউজিয়াম যেটা বলা হয় তার সামনে প্রচুর মানুষ এবং এই আশেপাশে বসে আছে, প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম দেখছে, কেউ প্রোগ্রাম করে বেরিয়ে এসছে, জাস্ট সুন্দর লাগছে। এই দেখতে দেখতে আমি চলে যাব সেই সাদা বিল্ডিংয়ের দিকে এবং গিয়ে আপনাদেরকে দেখাবো প্রচুর বইয়ের সেই ঘর, যেখানে অগন্তি বই। চলে আসলাম সেই বইয়ের ঘরে, জাস্ট বইগুলো দেখুন, বিভিন্ন রকমের বই। আমি কিছু বই দেখলাম, দেখার পরে আস্তে আস্তে বেরিয়ে চলে আসলাম, বেশ ভালোই লাগলো। অবশেষে আমি এই বিল্ডিং দেখলাম এবং বিল্ডিংটি দেখে সত্যি খুব ভালো লাগলো। সো আপনাদের কেমন লাগছে আপনারাও অবশ্যই কমেন্ট করুন। এই সেই বিল্ডিং, জাস্ট অসাধারণ লাগছে আমাকে। চেন্নাই সিরিজের ভিডিওগুলোর মধ্যে এটা ছিল চেন্নাই মিউজিয়াম, যেটা ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম, আর প্রথম হচ্ছে আমাদের সেই কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, যাকে বলা হয় আমাদের পশ্চিমবাংলা আমাদের নিজের গর্ব, কারণ আমি হচ্ছে বাঙালি। এবং আমি এসেছি সেই চেন্নাই মিউজিয়াম, চেন্নাই গভর্নমেন্ট সেই চেন্নাই জাদুঘরে, এবং চেন্নাই জাদুঘরের আজকের ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম। এবং আমি চেন্নাইয়ের মিউজিয়ামের ভিতরেই আছি, পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ গাইস। কীভাবে আসতে হবে সম্পূর্ণ ডিটেলস আমার এই ডিসক্রিপশন বক্সে, এবং আপনারা সব কিছু পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব কষ্ট করে ভিডিওটা বানালাম, সত্যি কথা বলতে ভিতরে কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। তোমরা যারা আসবে নিজের চোখে দেখবে, সেই আনন্দ উপভোগ করবে। আর আমাদের এই চেন্নাইয়ের সেই মিউজিয়াম। ফাইনালি আমি আজকে ভিডিওটা শেষ করছি। সবাইকে একটা কথাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে, নতুন কোনো চেন্নাইয়ের নিউ একটা ভিডিও, চেন্নাই সিরিজ যেগুলো পরপর আসছে, তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। নেক্সট কোনো ভিডিওর জন্য তোমরা তৈরি থেকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করো।